হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, একদম দিল্লির ফেমাস রেসিপি চিকেন চাঙ্গেজি। এটা আমি কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। চলো আমি এটা কিভাবে বানিয়েছি তোমরা দেখো। আর ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে। চলো আমি এটা কিভাবে বানিয়েছি দেখো। তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। চিকেন চাঙ্গেজি বানাতে আমি কি কি নিয়েছি সেটা তোমরা দেখে নাও। আগে দেখো এখানে 1 কিলো মতন চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনের সাইজটা আমি এইরকম নিয়েছি। তোমরা এটাকে কিন্তু একটু বড় করে নেবে, বড় সাইজ নেবে, তাহলে ভালো হবে, করতে সুবিধা হবে। তো যাই হোক, আমি এখানে দেখো এর মধ্যে আমি বড় 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন। এবার এর মধ্যে দেব স্বাদ মতন নুন দেবো, কারণ নুনটা আমি খুব কমই দিচ্ছি, এরপর আমাকে আবার দিতে হবে। ছোট চামচের 1/2 চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ মতন আমি এখানে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আমি দই দিয়ে দিচ্ছি। দইটা সম্পূর্ণ আমার হাতে তৈরি, জল ঝরানো। 2 চামচ আমি এখানে আরও 1 চামচ, 3 চামচ মোট আমি দই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখবো। মেখে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার মতন রেখে দেবো। আমার খুব ভালো করে হয়ে গেছে। এটা কিন্তু দিল্লির ফেমাস রেসিপি কিন্তু চিকেন চাঙ্গেজি। তো এবার চলো আগে দেখাচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে রাখবো। এবার ওভেন জ্বালিয়ে আমি ওভেনে কড়া বসিয়ে এখানে ছোট চামচে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, এইভাবে কেটে নিয়েছি। দেখো যেইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজটা তেলের মধ্যে আমি দিয়ে দেবো, সব পেঁয়াজটাই। পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে গলে যাবে। কারণ চিকেনে তো আমি নুন দিয়েছি, এখানেও আমি খুব অল্প পরিমাণে নুন দিলাম, তাহলে তাড়াতাড়ি করে গলে যাবে পেঁয়াজটা। দেখো পেঁয়াজটা আমার অনেকটা গলে গেছে। এই পর্যায়ে আমি বড় সাইজের একটা টমেটো ঠিক এইভাবে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একসাথেই। এটা গলুক। এর মধ্যে আমি পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। দেখো 1.5 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আবার একটু আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা টমেটোটা গলছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। পেঁয়াজটা টমেটো আমার খুব ভালো করে গলে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যান দিয়ে ওপর দিয়ে আমি অল্প পরিমাণে তেল ছিটিয়ে একটু ব্রাশ করে নেব। দেখো ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, ওটা আমার আধা ঘন্টা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে আমি ওগুলোকে একে একে ফ্রাই করে নেব। সবগুলো ঠিক একে একে এইভাবে ফ্রাই করে নেব। তোমরা একটু বড় সাইজের চিকেনটা কিন্তু কাটবে। একটা পিঠ আমি উল্টিয়ে দেবো।
দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এইভাবে সবগুলোই আমি উল্টিয়ে দেবো। উল্টিয়ে এগুলোকে আর একটা পিঠ আমি এইভাবেই ঠিক ভেজে নেব। উল্টো পিঠটাও আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নিয়ে একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। টমেটো পেঁয়াজটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে এটা আমি দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। ওভেনে আমি আবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সাদা তেল কিছুটা দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাটার দিতে পারো, বাটার হলেই বেশি ভালো হয়। তো আমার বাটার শেষ হয়ে গেছে বলে বাটারের বদলে আমি ঘি দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিলাম। বড় একটা এলাচ 2 ফালি করে আমি দিয়ে দিলাম। 4-5টা লবঙ্গ দিচ্ছি। 2টো দারচিনির টুকরো, 1/2 জয়িত্রী টুকরো আর 2টো তেজপাতা। আছে এখনই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ টমেটো বাটাটা। এবার দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। নুন তো আমি আগেও দিয়েছি, ওই জন্য খুব অল্প পরিমাণে আমি নুনটা দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে, কারণ আগেও আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, তো আরও একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো সব আমি ভেজে নেবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে। মশলাটা আমার খুব ভালো করে দেখো কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো সব মশলার মধ্যে দিয়ে দেবো। এটা দিল্লির একদম ফেমাস রেসিপি চিকেন চাঙ্গেজি। রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে, ওখানকার লোকেরা পরোটার সাথে খুব ভালো পছন্দ করে। ওপর দিয়ে আমি একটা ছোট্ট পাতিলেবুর রস দিয়ে দিলাম।
ভালো করে চিকেনটা মশলার সাথে আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। চিকেনটা তো অর্ধেক সেদ্ধই হয়ে আছে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো, অপেক্ষা করব ফুটে ওঠা অবধি। খুলে দেখব। দেখো চেঙ্গেজি চিকেন আমার রেডি হয়ে গেছে। এইটুকুনি গ্রেভি আমি রাখবো। ওপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা কুচি ছিটিয়ে দেবো। এর মধ্যে আমি কিন্তু কোনো গরম মশলা দেব না। এবার আমি এটাকে নামিয়ে নেব। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে কিন্তু আমাকে জানাবে। আজকের মতন এটুকুনি থাক বন্ধুরা, টাটা।